আচ্ছা, সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো এর আগের দিন আমরা ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট শিখেছিলাম। ঠিক আছে, আমরা জানি যে ভেক্টরের গুণ দু রকমের হয়, একটাকে বলা হয় স্কেলার গুণ বা ডট গুণ, যেটা আমরা আগের দিন খুব ভালো করে শিখেছিলাম। আর একটা হচ্ছে ক্রস গুণ, ঠিক আছে, বা ভেক্টর গুণ। ঠিক আছে, আগের দিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যদি এ ডট বি করি, এটাকে বলা হয় স্কেলার গুণ, তাহলে আমরা পাবো এ বি কস থিটা। ঠিক আছে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কখনো কখনো দুটো ভেক্টরকে গুণ করলে একটা স্কেলার পাওয়া যায়। আর একটা হচ্ছে এ ক্রস বি, ঠিক আছে, এটাকে বলা হয় ক্রস গুণ। ঠিক আছে, মাঝখানে এরকম ক্রস চিহ্ন থাকবে, এটাকে বলা হয় ভেক্টর গুণ। ভেক্টর গুণের ক্ষেত্রে ভেক্টর গুণ করলে আমরা একটা ভেক্টরকে পাবো। আমরা আজকে এই ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট সম্পর্কে পড়ব। ভেক্টর গুণ করলে একটা ভেক্টর পাওয়া যায়, আর স্কেলার গুণ করলে একটা স্কেলার পাওয়া যায়। প্রথমে আমরা ডেফিনেশনটা শিখব এবং তারপর পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ভেক্টরের ক্রস গুণ বলতে কী বুঝো তাহলে আমরা বুঝি। তো মনে করো এই দিকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর, আর এই দিকে একটা ভেক্টর আছে, এটাকে বলে বি ভেক্টর। যদি আমাকে জিজ্ঞেস করে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে, সেটা আমরা বলবো এ ক্রস বি মানে হচ্ছে এ বি, অর্থাৎ এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝের কোণ। ঠিক আছে, এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝের কোণ হচ্ছে থিটা। তাহলে এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা। আরেকটা কোয়ান্টিটি আসবে, সেটাকে বলবো এন ক্যাপ। এখানে এন ক্যাপটা কী জিনিস? এন ক্যাপ বলছে যে এ থেকে বি এর দিকে যদি একটা স্ক্রু ঘোরায়, তাহলে সেই স্ক্রুটা যেদিকে যাবে সেই দিক বরাবর একক ভেক্টর। একটা রাইট হ্যান্ড স্ক্রু, ঠিক আছে, ডান পাকের স্ক্রু। ঠিক আছে, স্ক্রু নিশ্চয়ই তোমরা দেখেছো যে স্ক্রুকে দেখবে একটা দিকে ঘোরালে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরায় তাহলে সেই স্ক্রুটা খুলে আসে, আর যদি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে সেই স্ক্রুটা ভেতর দিকে ঢুকে। তাহলে আমাকে যদি বলেছে যে এ থেকে বি এর দিকে যদি ঘোরায়, তাহলে সেই স্ক্রুটা যেদিকে যাবে সেই দিক বরাবর একটা একক ভেক্টর। অর্থাৎ এ থেকে বি এর দিকে যদি ঘোরায় তাহলে এইখানে স্ক্রুটা বসাতে হবে, দিয়ে এ থেকে বি এর দিকে যদি ঘোরায় তাহলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে দেখবে যে কোনো স্ক্রু, ডান পাকের যদি স্ক্রু হয় তাহলে স্ক্রুটা বেরিয়ে আসবে সামনের দিকে। অর্থাৎ এক্ষেত্রে এন প্যাকের ডিরেকশন হচ্ছে এই বাইরের দিক বরাবর। ঠিক আছে, এই এন ক্যাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এন ক্যাপটা যদি বুঝতে পারো, এন ক্যাপকে আরেকটাভাবে বোঝানো যায়, সেটা হচ্ছে বলছি যদি এ ক্রস বি করতে হয় তাহলে আমাদের এই ডান হাতের এই মুঠো নিয়মটার সাহায্য নিতে পারি। বলছে হাতটাকে এমনভাবে রাখতে হবে যাতে হাতটা এর দিকে থাকে, কিন্তু এই মুঠোটা বি এর দিকে যদি থাকে। ঠিক আছে, হাতটাকে এর দিকে প্রসারিত করতে হবে, কিন্তু এমনভাবে প্রসারিত করতে হবে যাতে যদি মুঠো করি তাহলে সেটা বি এর দিককে দেখায়, বিটা যেদিকে আছে সেই দিকে যদি দেখায়, তাহলে এই বুড়ো আঙুলটা যেদিকে দেখাবে সেই দিকটাই হচ্ছে এন ক্যাপের দিক। অর্থাৎ এন ক্যাপ কোন দিকে আছে বুঝতেই পারছো, এ আর বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব। তাহলে এন ক্যাপটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যেদিকে আছে সেই তলের সঙ্গে লম্ব, এবং এ থেকে বি এর দিকে যদি আমি একটা স্ক্রু ঘোরাই সেটা যেদিক বরাবর যাবে সেই দিক বরাবর একটা একক ভেক্টর। বোঝা গেছে? আচ্ছা, যদি আমরা বি ক্রস এ করতাম, তাহলে কি হতো? তাহলে এন ক্যাপটা এক্ষেত্রে কোন দিকে? এই দিক বরাবর একটা একক ভেক্টর। তাহলে যদি আমরা বি ক্রস এ করতাম তাহলে আমাকে হাতটা রাখতে হতো বি এর দিকে হাতটা রাখতে হতো, যাতে সেটা মুঠো করলে একে দেখায়। তাহলে সেক্ষেত্রে বুড়ো আঙুলটা আমাকে ভেতরের দিকে দেখাচ্ছে, তাই না? এক্ষেত্রে ভেতরের দিকে দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এন ক্যাপটা বাইরের দিক বরাবর একটা একক ভেক্টর বলি, তাহলে সেক্ষেত্রে হবে এ বি সাইন থিটা মাইনাস এন ক্যাপ। যদি এন ক্যাপটা বাইরের দিক বরাবর একক ভেক্টর হয়, তাহলে যদি বি ক্রস এ করি তাহলে বি ক্রস এ করলে কোন দিকে দেখাচ্ছে আমাদের একটু দেখতে পেলাম। বি ক্রস এ যদি করে তাহলে এই বুড়ো আঙুলটা কোন দিকে দেখাচ্ছে? ভেতরের দিকে। বুড়ো আঙুলটাই হচ্ছে এন ক্যাপের ডিরেকশন। ঠিক আছে, এন ক্যাপটা যদি বাইরের দিকে হয় তাহলে মাইনাস এন ক্যাপ হবে ভেতর দিকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ক্রস বি ইজ ইকাল টু মাইনাস বি ক্রস এ।
ঠিক আছে, এখানে থেকে বুঝতে পারছি মাইনাসটা আগেই চলে এসছে, এ বি সাইন থিটা এন ক্যাপ মানে হচ্ছে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু একই জিনিস নয়, কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি যা জিনিস বি ডট এ কিন্তু সেম জিনিস, আলাদা কিছু নয়। কিন্তু ক্রসের ক্ষেত্রে দুটো আলাদা, তার কারণ দুটো ভেক্টর আলাদা ডিরেকশনে আছে। এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাবো, এ ক্রস বি করলে আমরা এই ভেক্টরটা পাবো, আর বি ক্রস এ করলে আমরা এই ভেক্টরটা পাবো। দুটোর মান সেমই কিন্তু ডিরেকশনটা উল্টো, এটা যেদিকে আছে এটা তার উল্টো দিকে আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্টের মেন ডেফিনেশন হচ্ছে এইটা, এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা হচ্ছে এ থেকে বি এর দিকে যদি একটা স্ক্রু ঘোরায় তাহলে সেই স্ক্রুটা যেদিকে যাবে সেই দিক বরাবর একটা একক ভেক্টর। ঠিক আছে, কারণ বুঝতে পারছি যে থিটাটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এ ক্রস বি যদি করি তাহলে সাইন 0 মান 0, তাহলে সেটা 0 হবে। অর্থাৎ দুটো ভেক্টর যদি পরস্পর প্যারালাল হয়, এরকম যদি দুটো ভেক্টর হয়, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর প্যারালাল ভেক্টর, বা যদি অ্যান্টি প্যারালাল হয়, সেটা যদি 180 ডিগ্রি যদি হয়, তাহলেও কিন্তু এ ক্রস বি করলে 0 হবে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করার ফলে যদি 0 আসে তাহলে সেই ভেক্টর দুটো হয় প্যারালাল বা অ্যান্টি প্যারালাল, পরস্পর সমান্তরাল বা অ্যান্টি প্যারালাল, যাই হোক এখানে। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি ইজিক্যাল টু এ বি এন ক্যাপ হবে, কারণ সাইন 90 মান হচ্ছে 1, বুঝতে গেল? এ ক্রস বি সমান হচ্ছে এ বি এন ক্যাপ। আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো এ বি এন ক্যাপ। এবার আমরা ভেক্টরের একটু দাঁড়াও, ঠিক আছে। এবার আমরা আমাদের যে প্রচলিত একক ভেক্টরগুলো আছে সেই প্রচলিত একক ভেক্টরগুলো ক্রস প্রোডাক্ট করলে কী হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, অর্থাৎ প্রচলিত একক ভেক্টর হচ্ছে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, আমরা যদি অ্যাক্সিসগুলো আঁকি তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, এইভাবেই আঁকবে। কারণ এই অক্ষগুলো আঁকার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এইভাবেই আঁকা হয়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়াই থেকে জেডের দিকে যদি স্ক্রু ঘোরায় তাহলে সেটা এক্সের ডিরেকশনে যাবে, অ্যাকচুয়ালি এক্সটা কিন্তু এই দিক বরাবর আছে। ঠিক সেরকম যদি আমি এক্স থেকে ওয়াইয়ের দিকে স্ক্রু ঘোরাই তাহলে সেটা জেডের দিকে যাবে, এক্স থেকে ওয়াইয়ের দিকে স্ক্রু ঘোরালে জেডের ডিরেকশন, ওয়াই থেকে জেডের দিকে স্ক্রু ঘোরালে সেটা এক্সের ডিরেকশন, আর জেড থেকে এক্সের দিকে ঘোরালে তোমার ওয়াই ডিরেকশনে দেখাবে। ঠিক আছে, তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে আই ক্রস আই কত হবে, যেহেতু আই ক্রস আই পরস্পর প্যারালাল ভেক্টর বা একই ভেক্টর, তাহলে থিটাটা 0, তাহলে এটা 0 হবে। একই ভেক্টর যদি হয়, একই ভেক্টর মানে তাদের সমান্তরাল ভেক্টর, তাদের মাঝের অ্যাঙ্গেলটা 0, তাহলে সাইন 0 মান 0 হয়, তাহলে আই ক্রস আই 0 হবে। ঠিক সেম আই ক্রস জে এটাও 0 হবে, আর কে ক্রস কে এটাও 0 হবে। ঠিক আছে, একই ভেক্টরে ক্রস প্রোডাক্ট 0 হয়। এবার বুঝে দেখি যে আই ক্রস জে করলে কি হবে। সংগ্রামী সেরে আই ক্রস জে মানে আয়ের মান 1, জে এর মান 1 ইন্টু সাইন 90, কারণ আই আর জে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আই আর জে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার একটা এন ক্যাপ আসবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে যদি আমরা এক্স থেকে ওয়াই দিকে একটা স্ক্রু ঘোরাই তাহলে সেটা জেড ডিরেকশনে যাবে, তাহলে এটা কে ক্যাপ হবে। ঠিক আছে, তাহলে সাইন 91, তারপর আমরা বলতে পারি আই ক্রস জে মানে হচ্ছে কে ক্যাপ। বুঝে গেছে? যদি আমরা জে ক্রস আই করি, জে ক্রস আই মানে হচ্ছে মাইনাস আই ক্রস জে, জে ক্রস আই মানে মাইনাস আই ক্রস জে, তাহলে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আই ক্রস জে করলে কে ক্যাপ হবে, কিন্তু যদি উল্টি দিই জে ক্রস আই করি তাহলে সেটা মাইনাস কে ক্যাপ হবে। বুঝে গেল? ঠিক একইভাবে
আমরা যদি জে ক্রস কে করি, জে ক্যাপ ক্রস কে ক্যাপ করি, তাহলে জে এর মান 1, কে এর মান 1, sin 91। কিন্তু এন ক্যাপ, এক্ষেত্রে এন ক্যাপটা কী হবে, জে থেকে কে এর দিকে যদি ঘোরায় আমাদের স্ক্রুটা, তাহলে সেটা এক্স ডিরেকশনে দেখাচ্ছে, এটা এক্স ডিরেকশনে, তাহলে জে ক্রস কে করলে আই ক্যাপ হবে। তারপরে জে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করি তাহলে সেটা আই ক্যাপ হবে। এটাকে যদি উল্টে দিই, কে ক্রস জে যদি করি তাহলে মাইনাস আই ক্যাপ হবে। ঠিক একইভাবে তোমরা নিজেরা করতে পারো, যে কে ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করি তাহলে সেটা জে ক্যাপ হবে, বাকি যেটা পড়ে থাকছে। তাহলে আই ক্রস কে যদি করি, আই ক্যাপ ক্রস কে যদি করি তাহলে সেটা মাইনাস জে ক্যাপ হবে। তাহলে অনেক সময় গোলমাল লেগে যায় যে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, তার জন্য একটা রুলস আছে, সেই রুলসটা তোমরা ফলো করো। সেই রুলসটা হচ্ছে এরকম রুলস, তিনটে ভেক্টরকে এইভাবে লিখবো, আই, জে আর কে দিয়ে এটাকে ক্লকওয়াইজ তীর দেবো, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই। যদি তীরের দিকে ক্রস প্রোডাক্ট করি, মানে আই ক্রস জে, আই থেকে জে এর দিকে যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে সেটা পজিটিভ কে হবে। কিন্তু যদি তীরের অপোজিটে করি, অর্থাৎ যদি জে ক্রস আই করি তাহলে সেটা মাইনাস কে হবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই। দেখো কে ক্রস জে যদি করি, কে ক্রস জে যদি করি, কে ক্রস জে মানে তীরের অপোজিট ডিরেকশনে, তাহলে মাইনাস আই হবে। ঠিক আছে, যদি কে ক্রস আই করি, কে ক্রস আই মানে হচ্ছে তীরের ডিরেকশনে, তাহলে সেটা প্লাস জে হবে। ঠিক আছে, তাহলে এই চিহ্নটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা খুব ইজিলি ক্রস প্রোডাক্ট করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখি, দুটি ভেক্টরের ক্রস গুণের সূত্র কি সেটা আমরা বার করব। দুটো ভেক্টরের ক্রস গুণের সূত্র, মনে করো দুটো ভেক্টর দিয়েছে, একটা ভেক্টর দিয়েছে এ ভেক্টর, সেটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে, আর বি ভেক্টর দিয়েছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। আমরা জানতে চাইছি যে এ ক্রস বি এর ফর্মুলাটা কি, এ ক্রস বি এর ফর্মুলাটা কি জানতে চাইছি। ঠিক আছে, তাহলে আমরা লিখব এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ক্রস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ঠিক আছে, এখন এই এ এক্স আই ক্যাপ দিয়ে সব কটাকে মাল্টিপ্লাই করব। তাহলে প্রথম টার্মটা কি আসবে, এ এক্স বি এক্স ইন্টু আই ক্যাপ ক্রস আই ক্যাপ মানে 0। ঠিক আছে, প্লাস এ এক্স বি ওয়াই আই ক্যাপ ক্রস জে ক্যাপ, ভেক্টরগুলো ক্রস হবে, আই ক্রস জে যদি করি তাহলে কে ক্যাপ আসবে, প্লাস এ এক্স বি জেড, এক্স বি জেড আই ক্রস কে। ঠিক আছে, আই ক্রস কে যদি তুমি একটু চিন্তা করে দেখো তীরের অপোজিট ডিরেকশনে, তাহলে মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, এবার এ ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করবো সব কটাকে। প্রথম টার্মটা হচ্ছে এ ওয়াই বি এক্স, এ ওয়াই বি এক্স কী করছি, জে ক্রস আই, জে ক্রস আই করলে তীরের অপোজিট ডিরেকশনে, তাহলে মাইনাস কে প্লাস এ ওয়াই বি ওয়াই, জে ক্রস জে মানে 0 হয়ে গেল, একই ভেক্টর ক্রস প্রোডাক্ট 0। লাস্ট হচ্ছে এ ওয়াই বি জেড কে ক্রস জে ক্রস কে, জে ক্রস কে যদি করি তাহলে আমরা আই ক্যাপ পাবো, প্লাস এই জেড দিয়ে করি সব কটা। প্রথমটা হবে এ জেড বি এক্স, কী আছে কে ক্রস আই, কে ক্রস আই যদি করি তাহলে জে ক্যাপ হবে, প্লাস এ জেড বি ওয়াই, এ জেড বি ওয়াই, এ জেড বি, এ জেড বি ওয়াই কে ক্রস জে, কে ক্রস জে করলে মাইনাস আই হবে,
লাস্ট টার্মটা কে ক্রস কে আসবে, তার মানে লাস্ট টার্মটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3টে টার্মকে যদি আমরা ভাঙি তাহলে টোটাল 9টা টার্ম এরকম পাওয়া যাবে। এখন দেখি এই টার্মটাতে 0, আই ক্যাপ কী কী পেয়েছি। আই ক্যাপ পেয়েছি প্রথমে আই ক্যাপ, এখানে কে, এটা জে, এটা কে, এটা আই, এটা আই। ঠিক আছে, তাহলে প্রথম পেয়েছি এইটা এ ওয়াই বি জেড মাইনাস, এটা মাইনাস দিয়ে পেয়েছি এ জেড বি ওয়াই, প্লাস জে ক্যাপ দিয়ে কী কী পেয়েছি দেখি। জে ক্যাপ দিয়ে এটা মাইনাস পেয়েছি, মাইনাসটাকে লিখবো না, আগে প্লাসটা লিখবো। এইখানে পেয়েছি এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, প্লাস কে ক্যাপ দিয়ে কী কী পেয়েছি দেখি। এ এক্স বি ওয়াই ফার্স্ট টার্ম এইটা পেয়েছি, মাইনাস এ ওয়াই বি এক্স। তাহলে এই হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের সূত্র। ঠিক আছে, এটা একটু মনে রাখা একটু কঠিন, তবে কতদিন অভ্যাস করলেই তোমরা পেরে যাবে। তো এটাকে একটু অন্যরকমভাবে লেখার চেষ্টা করবো, যাতে করে সহজে বার করা যায়। কী করে লিখবো সেটা একটু বুঝি। ঠিক আছে, এটা লেখার নিয়মটা অনেকটা ডিটারমিনেন্টের মতন, তোমরা হয়তো ডিটারমিনেন্ট শেখোনি, কিন্তু এখানে বুঝতে পারবে। বলছি এটা এ ক্রস বি বার করার নিয়ম, এ ক্রস বি বার করার নিয়ম কীরকম করবো, এরকম লিখবো, একটা দাগ দেবো, প্রথমে লিখবো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরকম দুটো দাগ দেবো, এটা ডিটারমিনেন্টের চিহ্ন। ঠিক আছে, আই ক্যাপের জায়গায় এইখানে লিখবো এর কম্পোনেন্টগুলো, এ এক্স, আই ক্যাপের কম্পোনেন্ট এ এক্স, এ ওয়াই, এ জেড। ঠিক আছে, বি এর কম্পোনেন্টগুলো লিখবো বি এক্স, বি ওয়াই, বি জেড। ঠিক আছে, এরকম করে লিখবো কম্পোনেন্টগুলো। তারপর এটাকে ভাঙবো, প্রথমে নেবো আই ক্যাপ। আই ক্যাপটা যখন নেবো, আই ক্যাপের রো আর কলমটাকে চেপে ধরবো, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। ঠিক আছে, বুঝতে পেরে গেল? কলমগুলো ধরলাম, এই চারটে পড়ে আছে দেখতে পাচ্ছি, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। সবসময় ডান দিক থেকে শুরু করবো আর ওপর থেকে। তাহলে প্রথম টার্মটা হবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। ঠিক আছে, প্লাস জে ক্যাপ ধরবো, জে ক্যাপ ধরলাম, ডান দিক থেকে শুরু করবো, ডান দিকে এ জেড আছে, তাহলে এ জেড বি এক্স, এ জেড বি এক্স মাইনাস এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, এ এক্স বি জেড। ঠিক আছে, আস্তে আস্তে করবে, কিছুদিন প্র্যাকটিস করার পরই তোমরা পারবে। কে ক্যাপের এইটা ধরবো, ডান দিকে কেউ নাই, তাহলে আবার প্রথমে চলে যাব, তাহলে এ এক্স বি ওয়াই, ওপর থেকে শুরু করবো সবসময়, এ এক্স বি ওয়াই মাইনাস এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এ ক্রস বি। এ ক্রস বি করার নিয়ম হচ্ছে এইটা। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেখো যে অঙ্কগুলো আছে এগুলো দিয়ে তোমরা বুঝতে পারবে যে এ ক্রস বিটা কী হবে। বলছি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ থিটা, দ্য ভ্যালু অফ দ্য ট্রিপল প্রোডাক্ট এ ডট বি ক্রস এ ইজ। আমাদের জানতে চাইছে যে এ ডট বি ক্রস এ এটা কত হবে। দেখো আমাদের এইটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর। এটাকে যদি ভাঙি তাহলে পাবো এ ডট এ বি সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, তার মানে এ ভেক্টর ডট এন ক্যাপ ইন্টু এ বি সাইন থিটা। এই এন ক্যাপটা কি? এন ক্যাপটা অ্যাকচুয়ালি এ এবং বি উভয়ের উপর লম্ব একটা একক ভেক্টর। ঠিক আছে, মানে এই দিক বরাবর একটা একক ভেক্টর। তাহলে এই এন ক্যাপটা এ এর উপরে লম্ব, বি এর উপরে লম্ব। বুঝে গেল? তাহলে যখনই আমরা এ ডট এন করবো, যেহেতু এন ক্যাপটা এ এর সঙ্গে লম্ব, তাহলে এটা জিরো হয়ে গেল। ঠিক আছে, যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট জিরো হয়। যেহেতু এন ক্যাপটা এ এর সঙ্গে লম্ব, তাই জন্য এ ডট এন ক্যাপ করলে জিরো হয়ে যাবে। তাহলে এই প্রোডাক্টটা করলে জিরো হয়ে যাবে। কখনো যদি এটাকে বলে ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্টে যদি দুটো ভেক্টর সেম হয়ে যায়
তাহলে কিন্তু তাদের প্রোডাক্টটা জিরো হয়ে যায়। যেমন যদি এরকমও থাকতো বি ডট বি ক্রস এ, তাহলে কিন্তু সেটা জিরোই হতো। ট্রিপল প্রোডাক্টের যে কোনো দুটো ভেক্টর যদি সমান হয়ে যায় তাহলে তাদের প্রোডাক্ট জিরো হয়ে যায়। তাহলে আমাদের অপশান হচ্ছে বি অপশানটা কারেক্ট, বি অপশানটা কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখি। চলো, একটা ক্রস প্রোডাক্ট করতে বলেছে, ঠিক আছে, এ ক্রস বি করতে বলেছে, এ এর ভ্যালু দিয়ে দিয়েছে, বি এর ভ্যালু দিয়ে দিয়েছে, দিয়ে এ ক্রস বি করতে বলেছে। চলো আমরা এ ক্রস বি করি। আমরা ফর্মুলা জানি এ ক্রস বি করবো কী করে। এরকম ডিটারমিনেন্ট নেবো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এবার এর কম্পোনেন্ট কত 3 1 2, 3 1 2, তাই তো। আই এর কম্পোনেন্ট হচ্ছে 3, জে এর কম্পোনেন্ট হচ্ছে 1, কে এর কম্পোনেন্ট 2, বি এর কম্পোনেন্ট 2 - 2 4, 2 - 2 4। প্রথমে আমরা আই ক্যাপ দিয়ে স্টার্ট করব। আই ক্যাপ দিয়ে যখন স্টার্ট করব তখন 4 × 1 মানে 4, মাইনাস 2 দুগুণে 4, 2 × -2 তাহলে -4, তাহলে এটা +4 হয়ে গেল। প্লাস জে ক্যাপ নেব, জে ক্যাপ নেব, ডান দিক থেকে শুরু করব। 2 × 2 মানে 4, মাইনাস 3 4 12, -12, ঠিক আছে। প্লাস কে ক্যাপ নেব, কে ক্যাপ যখন নেবো তখন ডান দিকে কেউ না এদিকে চলে যাবে। 3 দুগুণে 6, -6, -6, মাইনাস 2 1 2, ঠিক আছে। কত হলো 8 আই ক্যাপ, -8 জে ক্যাপ, -8 কে ক্যাপ, ঠিক আছে। 12 থেকে 4 বাদ দিলে 8, আর 6 দিয়ে 8, 8 কে ক্যাপ। এটাকে যদি আমরা সি ভেক্টর বলি, এটা একটা ভেক্টরই পেলাম। তো জানতে চাইছে দ্য ভ্যালু অফ এ ক্রস বি, তাহলে এর ভ্যালুটা জানতে চাইছে। তার মানে সি এর ভ্যালু, এ ক্রস বি এর ভ্যালু, মানে আমরা এটাকে এ ক্রস বি এর মোডও লিখতে পারি। সেটা হবে √8² ভ্যালু বার করতে শিখেছি, -8², তার মানে 8² আর 8²। এটা করলে হবে 8√3, 8²টা কমন নিয়ে নিলে 1 + 1 + 1 মানে 3, 8² √ওভারে বাইরে নিয়ে গেলে 8 আর √3 হয়ে গেল। তাহলে আমাদের কারেক্ট অপশান হচ্ছে বি, আবার বি, বি অপশান ইজ দ্য কারেক্ট আনসার, 8√3। নেক্সট দেখা যাক, এ ক্রস বি ইজ ইকুয়াল টু সি, দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং। তো আমাদের বলেছে কি এ ক্রস বি ইকুয়াল টু সি, এ ক্রস বি যদি সি হয় তাহলে সি ভেক্টরটা এর উপরে লম্ব হবে, বি এর উপরে লম্ব হবে। তাহলে এ আর বি কারেক্ট, সিটা এর উপরে লম্ব হবে, বি এর উপরে লম্ব হবে, ক্রস প্রোডাক্ট করলে যেটা পাওয়া যায়। তার মানে এইটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আর সি ভেক্টরটা এর সঙ্গে পারপেন্ডিকুলার, আঁকতে পারবো না, এইদিকে আছে। তাহলে সি প্রথম দুটো ঠিক লিখেছে, তার মানে দুটো হবে না। সি পারপেন্ডিকুলার টু এ প্লাস বি, যদি এ প্লাস বি করি তাহলে সেটা এই দিক বরাবর হবে, এটা হচ্ছে এ প্লাস বি, মানে বোর্ডের তলের মধ্যেই থাকবে। তাহলে সিটা এদিকেই আছে, তাহলে সিটা এ প্লাস বি এর উপরও লম্ব হবে, তাহলে 3 নম্বরটাও কারেক্ট। কিন্তু 4 নম্বরটা কারেক্ট নয়, কারণ এ ক্রস বি করলে সেটা সি পাওয়া যায়, আর সি তো প্যারালাল, তাহলে ডিটা হবে রাইট অ্যান্সার, কারণ ডিটা কারেক্ট নয়, কোনটা রং জানতে চাইছি। ঠিক আছে, নেক্সট দেখি। চলো, হোয়াট ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ফলোইং ভেক্টরস। বলছে দুটো ভেক্টর দিয়েছে, একটা ভেক্টর দিয়েছে এ ইজ ইকুয়াল টু 2 2 - 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর দিয়েছে তোমার 6 - 3 2, 6 - 3 আর 2k ক্যাপ। বলছে এই দুটোর উপরই লম্ব একটা ইউনিট ভেক্টর কত হবে বার করতে চাইছে। 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, 6i ক্যাপ 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক আছে। তো আমরা যদি এ ক্রস বি করি তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা এর উপরে লম্ব, বি এর উপরে লম্ব হবে, তাই তো। এ ক্রস বি করলে তো একটা ভেক্টর পাওয়া যাবে, এদিকে এ, বারবার বলছি আমি, এদিকে বি, তাহলে এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা যদি সি ভেক্টর বলি, সেটা এর উপরে লম্ব হবে, বি এর উপরে লম্ব হবে। তাহলে আগে সি ভেক্টরটাকে বার করি,
সি যদি বার করি সেটা এ এর উপরে লম্ব হবে, বি এর উপরে লম্ব হবে। সেটা কী করে বার করবো? বার করার প্রসেস তো শিখলাম। আই যে কে নেবো 2 2 -1 2 2 -1, আর বি এর জন্য হবে 6 -3 আর 2, 6 -3 আর 2। তাহলে কত হবে এটা? আই ক্যাপ ধরবো, আই ক্যাপ নিলে 2 2 4 -3 1 3, এটা 3ই হবে, প্লাস জে ক্যাপ নেবো, জে ক্যাপ ধরবো, ডান দিক থেকে শুরু করবো, -6 -4 2 2 4, ঠিক আছে, প্লাস কে ক্যাপ নেবো, কে ক্যাপ নেবো, এই দিক থেকে শুরু করবো, -6 -12, তাহলে কত হলো? এটা হলো আই ক্যাপ, এটা কত হলো -10 জে ক্যাপ, এটা -12 6 18 কে ক্যাপ। এবার আমাকে সি ভেক্টরটা চাইনি, আমাদের এই সি এর দিক বরাবর একটা একক ভেক্টর চেয়েছে, একটা একক ভেক্টর চেয়েছে যেটা এ এবং বি বোথের উপর লম্ব, উভয়ের উপর লম্ব। তাহলে সিটা হচ্ছে একটা ভেক্টর যেটা এ আর বি এর উপর লম্ব, তাহলে সি এর দিক বরাবর একক ভেক্টর কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের এন ক্যাপটা কত হবে? একক ভেক্টরটা জানতে চাইছে, সেটা হচ্ছে সি ভেক্টর বাই তার মোড। তাহলে আই ক্যাপ -10 জে ক্যাপ -18 কে ক্যাপ ডিভাইড বাই √1 স্কোয়ার মানে 1 প্লাস 10 স্কোয়ার মানে 100 প্লাস 18 স্কোয়ার, ঠিক আছে। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। 1 বাই কত হবে? এটা 18 কত হয়? 18 দিয়ে গুণ করলে 8 8 64, 4 হাত থাকলে 6, 8 6 14 14, 18 এলো, 8 8 64 আর 14, 18 4 8 4 12, 2 হাত থাকলে 324, তাহলে 324 424 425 √425 ইন্টু আই ক্যাপ -10 জে ক্যাপ -18 জে ক্যাপ, এইটাই আমাদের হয় একক ভেক্টর, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক। দেখো বলেছে যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি এ আর বি হয়, এ ভেক্টর আর বি ভেক্টর হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি, ঠিক আছে, এটা প্রমাণ করতে দিয়েছে। মনে করো এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ভেক্টরটা হচ্ছে, এটাকে আমরা এ ভেক্টর দিয়ে লিখলাম আর এটাকে আমরা বি ভেক্টর দিয়ে লিখলাম। ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউ আর। যদি বলে যে এই কোণটা বললাম থিটা, পি থেকে একটা লম্ব টানলাম এস, পি এস লম্ব টানলাম, তাহলে এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিউ আর ইন্টু পিএস, কিউ আর ইন্টু পিএস সমান হাফ ইন্টু কিউ আর ইন্টু পিএসটাকে কি লিখতে পারি? দেখো পিএস বাই পি কিউ মানে সাইন থিটা, পিএস বাই পি কিউ এটা মানে হচ্ছে সাইন থিটা না, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে পিএস এর জায়গায় কি লিখতে পারি? পি কিউ সাইন থিটা, পি কিউ সাইন থিটা। এটা সময় লিখতে পারি হাফ কিউ আর মানে হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরের মান, পি কিউ মানে হচ্ছে বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। এইটাই মানে হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, কারণ এটা হচ্ছে এ ক্রস বি এর মানটা এন ক্যাপ ছাড়া। তাহলে যদি ত্রিভুজের দুটো বাহুকে দুটো ভেক্টর দিয়ে সূচিত করা হয়, তাই তাদের ক্রস প্রোডাক্ট করে মান বার করতে হবে, দিয়ে তাকে হাফ দিয়ে গুণ করলেই সেই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। খুব সোজা প্রমাণ করা। দেখো একটা দিয়েছে, অঙ্ক করার চেষ্টা করি। একটা ত্রিভুজের দুটো বাহু দিয়ে দিয়েছে দুটো ভেক্টর সাহায্যে। দুটো বাহু কোন কী কী? একটা দিয়েছে এ ভেক্টর ইজিক্যাল টু, তো দিয়েছে I - 3 I ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, আর বি ভেক্টরটা দিয়েছে
দুটো বাহু 2i j মাইনাস 4k, 2i মাইনাস j প্লাস 4k, 2i প্লাস j মাইনাস 4, ঠিক আছে, আমি দেখতে ভুলে যাচ্ছি, প্লাস j মাইনাস 4k, আমি দেখে নিই, 2i প্লাস j মাইনাস 4k, i মাইনাস 3j প্লাস 5k। আচ্ছা, তোমরা যেটা বোর্ডে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি সেটা কম্পিউটারে তৈরি করা, পাওয়ার পয়েন্টে তৈরি করা, সেটাকে বোর্ডে প্রজেক্ট করতে হয়েছে, ওই জন্য আমি কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছি না, আমাকে কম্পিউটারে দেখতে হচ্ছে, এবং সেটাকে মার্চ করে এডিট করে আমরা কম্পিউটারে নিয়ে আসছি, আমরা এই বোর্ডের উপরে নিয়ে আসছি। তাই তোমরা মনে করছো যে আমার হয়তো বোর্ডের উপরেই উঠে আছে, অ্যাকচুয়ালি বোর্ডের উপর উঠে কিন্তু নেই। তো মাঝে মাঝে ওই জন্য কম্পিউটারে দেখতে গিয়ে একটু ভুল হয়ে যাচ্ছে, আগের দিনে দুটো জায়গায় এরকম মিস্টেক হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারবে, ওই জন্য কিছু কিছু ছোটো ছোটো মিস্টেক যদি থাকে আমি সেটাকে কারেকশান করার চেষ্টা করি না, আমি বুঝে নিই যে তোমরা বুঝতে পারবে। যেমন আগের দিনে কম্পিউটারে উত্তর এসেছিলো -2, কিন্তু সেটা কম্পিউটারে +2 হিসেবে ছিল, এরকম একটা দুটো এক জায়গায় স্কোয়ার লিখতে ভুল হয়েছে, এরকম 2-3টে জায়গায় সিলি মিস্টেক তুমি দেখতে পাবে, ঠিক আছে, আশা করি তোমরা সেগুলো ধরতে পারবে। তো বিগ ভেক্টরিজগুলো 2i ক্যাপ j ক্যাপ, তার মানে আমাদের এই যে ত্রিভুজটা আছে এইটা হচ্ছে a ভেক্টর আর এইটা হচ্ছে b ভেক্টর, আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তার ক্ষেত্রফলটা বার করতে গেলে আমাদের সূত্র হচ্ছে, যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু মড ইন্টু a ক্রস b। তাহলে আমরা a ক্রস bটাকে আগে বার করি, a ক্রস bটাকে আমরা বার করি, a ক্রস b, তারপর তার মান বার করবো। কীরকম করে বার করবো? i j k ক্যাপ, এর জন্য কী হবে 1 - 3 5, 1 - 3 5, আর বি এর জন্য কী হতে হবে 2 1 - 4, ঠিক আছে। তাহলে প্রথমে i ক্যাপ নেবো, এটাকে ধরবো, -3 × -4 মানে 12, 12 - 5 হয়ে গেল, 3 4 12 -5 প্লাস j ক্যাপ নেবো, ডান দিক থেকে শুরু করবো, 5 2 10 প্লাস 4, 10 প্লাস 4 হবে, 4 1 4 মাইনাস ছিল আগে, প্লাস কে ক্যাপ যদি করি তাহলে 1 3 -6 হচ্ছে, তাহলে 1 + 6 হবে, ঠিক আছে। 12 থেকে 5 বাদ দেবো 7, তাহলে 7 i ক্যাপ প্লাস 14 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ, ঠিক আছে। তাহলে a ক্রস b এর মড কত? এর মডটা কত? √(7 স্কোয়ার 14 স্কোয়ার, 7 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। আমরা যদি 7 স্কোয়ার কমন নিই, দিয়ে যদি √(এর বাইরে বার করে দিই, 7 স্কোয়ার কমন নিয়েছি, তাহলে 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 1 পড়ে আছে, তাহলে 7 √2 2 4 5 1 6, 7 √6 2 4 5 1 6, তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু a ক্রস b, তার মানে 7 2 √6 এত বর্গ একক। তাহলে এইটাই হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ঠিক আছে। নেক্সট চলো দেখি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শিখলাম, এগুলো দেখবো সামুদ্রিকের ক্ষেত্রফল কি হয়। এবার দেখবো সামুদ্রিকের ক্ষেত্রফল কি হয়। সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে, মনে করি এটা a ভেক্টর, আর এটা যদি b ভেক্টর হয়, এটা যদি ত্রিভুজটা হয় সামুদ্রিকটা p q r s যদি হয়, এটা লম্ব টানলাম, এটা যদি t লম্ব হয়, তাহলে ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় pq × st, pq × st। এই কোণটা যদি থিটা বলি, তাহলে পিকিউটা থাকলো, এসটির জায়গায় লিখবো PS sin থিটা, তার কারণ ST/PS সমান সাইন থিটা, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে PS সমান হবে ST, তোমার ST সমান হবে PS sin থিটা, ঠিক আছে। কী লিখলাম? ST/PS, এটা হচ্ছে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, তাহলে ST সমান কত হবে? PS sin থিটা। PQ মানে কি? a ভেক্টরের মান, PS মানে b ভেক্টরের মান sin থিটা, এটা মানেই হচ্ছে a ক্রস b এর মড, যে n ক্যাপটাকে বাদ দিতে হলে মডটা নিতে হবে, ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখি, এটি সামুদ্রিকের দুটো বাহু দিয়ে দিয়েছে,
দিয়ে তার ক্ষেত্রফল বার করতে বলেছে। এ ক্রস বি তার মোট বার করে দিলেই হবে। এরকম একটা সামুদ্রিক দিয়ে দিয়েছে, এটা এ ভেক্টর দিয়ে দিয়েছে, এটা বি ভেক্টর দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে আমরা এ ক্রস বি বার করি। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। দেখি কী দিয়েছে। এর জন্য 1 1 1, এর জন্য 1 1 1, আর বি এর জন্য 2 -1 -1, 2 -1 -1। চলো করি। আই ক্যাপ নিই, ব্র্যাকেট দিই, -1 +1, ঠিক আছে। 1 -1 -1, মাইনাস অফ 1 -1 ওই +1, প্লাস জে ক্যাপ নিই। 1 × 2 মানে 2, মাইনাস 1 × -1 মানে -1, তাহলে +1 হয়ে গেল, প্লাস কে ক্যাপ। 1 × -1 1, মাইনাস 2 1 2, তাহলে কত দাঁড়াবে? এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 3 জে ক্যাপ -3 কে ক্যাপ। তাহলে মোড কত হবে? এ ক্রস বি এর মোড সেটা হবে √3² প্লাস 3²। 3² কমন নিয়ে √এর বাইরে নিয়ে গেলাম, 3 × 1 + 1, তার মানে 3√2 এত বর্গ একক। ঠিক আছে, চলো নেক্সট লিখেছে। এগুলো বলছে সামুদ্রিকের দুটো কর্ণ দিয়েছে। ঠিক আছে, সামুদ্রিকের দুটো কর্ণ দিয়েছে, বাহু দেয়নি কিন্তু। সামুদ্রিকের দুটো কর্ণ দিয়েছে, এ আর বি। তাহলে সামুদ্রিকটার ক্ষেত্রফল কত বার করতে বলেছে। সামুদ্রিকটা দুটো কর্ণ দিয়েছে, মানে এই কর্ণটা দিয়েছে আর এই কর্ণটা দিয়েছে। মনে করলাম এটা এ আর এটা বি দিয়ে দিয়েছে। ঠিক আছে, কিন্তু সামুদ্রিক ক্ষেত্রফল যদি বার করতে চাই, তাহলে আমাদের এই বাহুটা আর এই বাহুটা লাগবে। মনে করলাম এই বাহুটা হচ্ছে পি ভেক্টর আর এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, যদি এটা কিউ ভেক্টর হয় তাহলে এটাও কিউ ভেক্টর হবে, আর এটা যদি পি ভেক্টর হয় এইটাও পি ভেক্টর হবে। কারণ সমান্তরাল বাহুগুলো, সমান্তরাল ভেক্টরগুলো একই হয়। তাহলে এইখানে যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজ থেকে আমি বলতে পারি পি প্লাস কিউ সমান এ, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। সামুদ্রিকের সূত্র পি প্লাস কিউ সমান এ। আবার এখান থেকে কি বলতে পারি? পি প্লাস বি সমান কিউ, পি প্লাস বি সমান কিউ। বা এখান থেকে এদিকে পিটাকে যদি এদিকে নিয়ে আসি, বলতে পারি কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, পিটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কিউ মাইনাস পি হলো সমান বি ভেক্টর। আমাদের চাই কিন্তু পি আর কিউ। আচ্ছা, এই দুটোকে যদি সমাধান করি, যদি 1 + 2 করি, তাহলে কী পাবো? যদি 1 এর সঙ্গে 2 যোগ করি, তাহলে পি পি কেটে যাবে, তাহলে 2q সমান হয়ে যাবে a + b। তাহলে q সমান কত হবে? 1/2 × a + b। ঠিক আছে, ঠিক আছে। যদি 1 - 2 করি, 1 থেকে যদি 2 বিয়োগ করি, 1 থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে কিউটা আর কিউটা কেটে যাবে, তাহলে 2p সমান হবে a - b। ঠিক আছে, তাহলে p সমান হবে 1/2 × a - b। ঠিক আছে, তাহলে আমাদের এরিয়ার সূত্র, এরিয়া হচ্ছে p × q। তারপরে সেটাকে লিখতে পারি আমরা পি এর হচ্ছে এইটা, মানে 1/2 × a - b ক্রস 1/2 × a + b। ঠিক আছে, তাহলে 1/2 1 × 4 হয়ে গেল, 1/2 আর 1 × 4। a × a, এটাকে যদি ভাঙি, তাহলে a × a প্লাস a × b পাচ্ছি প্রথম টার্মটা। ঠিক আছে, মাইনাস বি দিয়ে যদি করি, মাইনাস বি × a মাইনাস বি × b পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে 4টে টার্ম।
ঠিক আছে, তাহলে এরিয়ার ফর্মুলা কী এলো, 1/4টা আছে, তাহলে 1/4 লিখে নিলাম। এ ক্রস এ মানে 0, একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, কারণ থিটাটা 0 হচ্ছে, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এ ক্রস বি পড়ে থাকলো, তাহলে 0 প্লাস এ ক্রস বি। আচ্ছা, মাইনাস বি ক্রস এ মানে হচ্ছে প্লাস এ ক্রস বি, এটা যদি উল্টি দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এ ক্রস বি। বি ক্রস বি মানে 0, তাহলে মাইনাস 0, তাহলে কী হয়ে গেলো 1/4 ইন্টু এ প্লাস এ ক্রস বি দুটো হয়ে যাচ্ছিল, তাহলে 2 ইন্টু এ ক্রস বি, ঠিক আছে, তার মানে হাফ ইন্টু এ ক্রস বি, ঠিক আছে। তো পুরোটার মোড আমরা দিয়ে দিই, ক্ষেত্রফলে সবসময় মোড থাকে, তাহলে ক্ষেত্রফলে এখানে মোড থাকবে, তাহলে পুরোটার মোড মানে এটা মোড হয়ে যায়। তাহলে আমাদের যদি কর্ণ দিয়ে দেয়, তাহলে কর্ণ থেকে ক্ষেত্রফল বার করতে গেলে ক্রস প্রোডাক্ট করে তার মান বার করে হাফ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে চলো করি, এবার আমাদের সূত্রটা বুঝতে পেরে গেছে, তাহলে ক্রস প্রোডাক্ট করে মান বার করি। এ আর বি তো দিয়ে দিয়েছে, তাহলে এই ক্রস বি কত হবে, আই জে কে। এর জন্য কী কী দিয়েছে, এর জন্য দিয়েছে 3 - 2 7, 3 - 2 7। বি এর জন্য কত দিয়েছে 5 6 - 3, 5 6 20। চলো আই ক্যাপ ধরি, কত হবে 3 × 6 মাইনাস 6 7 42, ঠিক আছে, মাইনাস যে ক্যাপ ধরি, যে ক্যাপ ধরে গিয়ে 7 5 35 মাইনাস 9, তাহলে প্লাস 9, প্লাস কে ক্যাপ ধরি, এদিকে যায় 3 6 18 প্লাস মাইনাস হয়, মাইনাস 5 মাইনাস 10 আসছে, তাহলে প্লাস 10 হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হলো, এটা হচ্ছে -36 আই ক্যাপ প্লাস এটা কত হবে 44 জে ক্যাপ প্লাস 18 2 28 কে ক্যাপ, ঠিক আছে। বেশি টার্ম এলো, বুঝতে পারছি এটা বিশাল বড় একটা ইয়ে আসবে। তাহলে এ ক্রস বি এর মোট কত হবে, √36² প্লাস 44² প্লাস 28²। এটা বিশাল বড় একটা টার্ম আসবে, আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখান থেকে 4 কমন দেবে, 4 যদি কমন নিই তার মানে 9² প্লাস 11² প্লাস 7², তার মানে 4√81 প্লাস 121 প্লাস 49, তার মানে 4√81 আর এটা 90 130 130 230 251 মতন হবে, √251। তার মানে এরিয়া যেটা হবে সেটা হচ্ছে অর্ধেক, অতএব ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটোর ক্রস প্রোডাক্ট, এটা এ আর বি হচ্ছে কর্ণ, ঠিক আছে। তার মানে এর অর্ধেক 2/251। আচ্ছা একটা জিনিস একবার চেক করি, 17 × 17 করলে কত হয়, 17 না 17 কত করলে হবে না, ঠিক আছে এটা করে দেখবে। তো এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, ক্রস গুণ দিয়ে কেন দুটি ভেক্টরের মাঝের কোণ বার করা যায় না। ক্রস গুণ দিয়ে, অ্যাকচুয়ালি ক্রস গুণ দিয়ে যেটা বেরোয় সেটা হচ্ছে সাইন থিটা বেরোয়, ঠিক আছে। যদি আমরা বলি যে সাইন থিটা, সেটা কত হবে, সেটা হচ্ছে এ ক্রস বি বাই এ বি। এ ক্রস বি এর মড হচ্ছে এ বি সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান হবে এ ক্রস বি বাই এ বি। তো এটা দিয়ে বার করা যায় না, তার কারণ মনে করো এটা ক্যালকুলেশন করতে গিয়ে আমি হাফ পেলাম, ঠিক আছে, সাইন থিটা করতে গিয়ে আমরা হাফ পেলাম,
এখন সাইন থিটার মান হাফ হয় যদি থিটাটা 30 ডিগ্রি হয় বা 150 ডিগ্রি হয়। 30 ডিগ্রি হলেও হবে হাফ, আবার 150 ডিগ্রি হলেও হবে। তাহলে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে থিটাটা কত হবে, 30 হবে না 150 হবে। দুটোর ক্ষেত্রেই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থেকে কম। তাহলে ভেক্টর দুটো এইভাবে আছে, মাঝে আঙুলটা 30 ডিগ্রি হয়ে আছে না এরকম হয়ে আছে, সেটা আমরা বলতে পারবো। যেহেতু সাইন থিটার মান ফার্স্ট কোঅর্ডিনেট এবং সেকেন্ড কোঅর্ডিনেট দু কোঅর্ডিনেটের ক্ষেত্রেই পজিটিভ, তাই জন্য সাইন থিটা দিয়ে অ্যাঙ্গেল বার করা যায় না, কস থিটা দিয়ে যায়। কারণ কস থিটার ক্ষেত্রে ফার্স্ট কোঅর্ডিনেটে হচ্ছে পজিটিভ, কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেটে যখনই যাবে তখন সেটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য সাইন থিটা দিয়ে অ্যাঙ্গেল বার করা যায় না। এবার হচ্ছে অভিক্ষেপ। অভিক্ষেপ মানে হচ্ছে উপাংশ নির্ণয়। মনে করো এই দিকে আছে আমাদের বি ভেক্টর, আচ্ছা পরে কি আছে, আচ্ছা এর উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা মনে করো এইদিকে আছে এ ভেক্টর, এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে এই দিকে আছে বি। আমরা জানতে চাইছি যে এই বি এর এ দিক বরাবর কম্পোনেন্টের মান কত। ঠিক আছে, তাহলে বি এর কতটা অংশ এর উপর পড়েছে সেটা আমরা জানতে চাইছি। আমরা জানতে চাইছি এই জিনিসটা, এই ভেক্টরটা কতটা বা এই মানটা কতটা, এই যে এইটা যেটা আছে এই মানটা কতটা, বি এর কতটা অংশ এর উপর পড়েছে। আমরা জানি যে এটা যদি থিটা হয় তাহলে এই যে বি এর এই দিক বরাবর কম্পোনেন্ট সেটা হচ্ছে বি কস থিটা। তাহলে আমরা বলতে পারি যে বি ভেক্টরের এর দিকে অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। ঠিক আছে, এখন এই দিক বরাবর যদি একটা একক ভেক্টর আমি এন ক্যাপ নিই তাহলে এইটাকে লিখতে পারি বি ডট এন ক্যাপ। কারণ বি ডট এন ক্যাপ যদি করি তাহলে বি ইন্টু এন ক্যাপের মান 1 ইন্টু তাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে কস থিটা আসবে। তাহলে বি কস থিটা, তার মানে এইটা থেকে এটা আসে যাচ্ছে। তাহলে এন ক্যাপটা কি, এ ভেক্টরের দিকে একটা একক ভেক্টর, অর্থাৎ এটাকে এইভাবে লিখতে পারি বি ভেক্টর ডট এ ভেক্টর বাই এ। ঠিক আছে, এ ভেক্টর বাই এ মানে তো এন ক্যাপ, এ ভেক্টরের দিকে একক ভেক্টর। তাহলে এটাকে বলতে পারি যে বি ডট এ বাই এ, এইটাই হচ্ছে অভিক্ষেপের ফর্মুলা। ঠিক আছে, যদি বলে বি ভেক্টরের এ ভেক্টরের দিক বরাবর যে অভিক্ষেপটা পাওয়া যাচ্ছে সেই অভিক্ষেপ ভেক্টরটা কত, মানে এই ভেক্টরটা কত, এই দিকে যে ভেক্টর এটা তো মান পাবো একটা। তো যদি এই ভেক্টরটা কত, তাই যদি আমাকে জিজ্ঞেস করে যে অভিক্ষেপ ভেক্টরটা কত, তাহলে অভিক্ষেপ ভেক্টরটা যদি কত জিজ্ঞেস করে তাহলে সেটা হবে, এটা তো মান পাচ্ছি বি ডট এ বাই এ, এর সঙ্গে এন ক্যাপ গুণ করতে হবে, এটার সঙ্গে এন ক্যাপ গুণ করতে হবে। ঠিক আছে, এর সঙ্গে এন ক্যাপ গুণ করে দিলেই আমরা এর দিকে একটা অভিক্ষেপ ভেক্টরটা পেয়ে যাব। যদি শুধু অভিক্ষেপ বার করতে বলে তাহলে বি ডট এন ক্যাপ বা বি ডট, প্রথমে এন ক্যাপটা বার করে নেবো, দিয়ে বি ডট এন ক্যাপ করে নেবো। চলো দেখি, এ ভেক্টর দিয়েছে এত, ভেক্টরটির উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। ঠিক আছে, বি এর অভিক্ষেপ চলো করি, এটা ডট প্রোডাক্টের অঙ্ক। তাহলে বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরটির উপর বি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে বি এর অভিক্ষেপ চেয়েছে এ ভেক্টরের উপর, তাহলে যার উপর জানতে চাইবে সেই বরাবর একটা এন ক্যাপ বার করতে হবে। তাহলে এর দিক বরাবর আমাদের অভিক্ষেপ জানতে চাইছে, তাহলে এ দিয়েছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে যার উপর জানতে চাইবে অভিক্ষেপ সেই বরাবর একটা এন ক্যাপ বার করবে। তাহলে এন ক্যাপ হবে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, এটা কত হবে, 3 3 9, 4 9 4 13, 13 আর 16, 13 16 29। ঠিক আছে, 16 আর 4 20, 9 29, তাহলে এটা হয়ে গেল রুট ওভার 29। এইটা হচ্ছে এন ক্যাপ। তাহলে অভিক্ষেপটা কত হবে, তাহলে অভিক্ষেপটা হবে, ঠিক আছে, অভিক্ষেপটা হবে বি ডট এন ক্যাপ, বি ডট এন ক্যাপ।
বিটা দিয়েছে কত, বিটা দিয়েছে 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, এর সঙ্গে ডট প্রোডাক্ট করবো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই √29। নিচে তো √29 থাকলো, এটা হবে 3 × 5 = 15 -4 -2, তাহলে +8 হয়ে গেল, আর 4 × 1 = 4 +4 হয়ে গেল। তাহলে কত হবে, 4 × 12 আর 15 27, এই 27 বাই √29 হচ্ছে অভিক্ষেপ। যদি অভিক্ষেপ ভেক্টরটা জানতে চাই, তাহলে অভিক্ষেপ ভেক্টর যদি জানতে চাই তাহলে সেটা হবে এই b.n ক্যাপ যেটা পেয়েছি, b.n ক্যাপ যেটা পেয়েছি তার সঙ্গে আবার n ক্যাপ গুণ করব। b.n ক্যাপ পেয়েছি 27 বাই 29, তার সঙ্গে এটা গুণ করব। 27 বাই √29 এর সঙ্গে এটা যদি গুণ করি তাহলে হবে 27 বাই 29 হয়ে যাবে, √29 গুণ হয়ে যাবে, দিয়ে হবে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে অভিক্ষেপ ভেক্টর। মানে এই যে অভিক্ষেপটা পেয়েছি সেটা ভেক্টর হিসেবে কত হবে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তা আশা করি তোমরা ক্রস প্রোডাক্ট কী জিনিস এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, এটা অবশ্য ডট প্রোডাক্ট ছিল। তাহলে আজকে কী বোঝালাম, যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা কী করে বার করবো, এবং ক্রস প্রোডাক্টের সাহায্যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটা সামান্তরিকের ক্ষেত্রফল কী করে বার করব, কখন দুটো ভেক্টর প্যারালাল হবে তার শর্ত কী, কেন ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা কোণ বার করতে পারি না, আর লাস্ট শিখলাম যে অভিক্ষেপ কী জিনিস, কোনো একটা ভেক্টরের উপর অন্য একটা ভেক্টরের অভিক্ষেপ বলতে কী বোঝায় এবং সেটা কী করে বার করব। ঠিক আছে, আজকে এখানেই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।